Assalamu alaikum, dear viewers and my student. Welcome today's. I hope that you are well and I am also well by the grace of Allah. Today's listen voice. Voice means বাচ্চু। বাক্যে যখন সাবজেক্ট কাজ করবে আর সাবজেক্টের কাজ করবে দুটো উপায় আছে। কর্তা নিজে করে, কর্তার উপরে কোনো কাজ আরোপ করা হয়। সুতরাং বাক্যে অর্থের পরিবর্তন না করে সাবজেক্টের কাজ প্রকাশ করার এই রীতিটাকে বলা হচ্ছে, দুটা রীতিটাকে বলা হচ্ছে ভয়েস বা বাচ্য। এই বাচ্য দুই প্রকারের। এই বাচ্য হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে সাবজেক্ট, এক হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, দুই হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস অর্থ হচ্ছে কর্তৃবাচক, প্যাসিভ হচ্ছে কর্মবাচক। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস যখন কর্তা নিজেই কাজ করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। আর যখন কর্মের প্রাধান্য দিয়ে কী কাজটা করা হয় এটা গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ কর্মকে সাবজেক্ট রূপে নির্ধারণ করে কথা বলা হয়, তখন তাকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস। আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা জানতে পারি, বুঝতে পারবো আর সহজে। হি eats rice. He eats rice. Here is the sentence. Here is a subject and it's a verb and rice object. Active voice এর object active to passive চেঞ্জ করার কিছু নিয়মাবলী আছে, যেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে হবে সাবজেক্ট, এবং সাবজেক্টের পরে বিভার্ব, একটা অতিরিক্ত বিভার্ব বসবে, এবং বিভার্বের পরে ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল, এবং সাবজেক্ট যখন অবজেক্ট হয়ে যাবে তার পূর্বে বাই, টু, উইথ এই জাতীয় প্রিপোজিশন বসবে, তার সাবজেক্টটা আবার অবজেক্ট হয়ে যাবে। তো আমি একটা কাঠামোর মধ্যে তোমাদের একটা ধারণা দিচ্ছি যে সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট, তারপরে একটা অতিরিক্ত বিভাগ বসবে এবং ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং যদি দুটো অবজেক্ট থাকে একটা রিটেন অবজেক্ট বসবে, তারপরে সাবজেক্ট যখন অবজেক্ট হয়ে যাবে তার পূর্বে বাই, এক্ষেত্রে বাই বসবে এবং বাই প্লাস হচ্ছে অবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। এই বাক্যটা আমরা চেঞ্জ করি, হি ইটস রাইস। এই যে কাঠামো, সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট। আর বিভার্ব, এখানে বিভার্ব বলতে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং। আর ভার্বের পাস্ট পার্টিসিপল বলতে বোঝানো হয়েছে ডু, ডিড, ডান। এখানে ডু, ডিড, ডান। এইখানে এই ফর্মটা ব্যবহার করতে হবে, ডু, ডিড, ডান, ইট, অ্যাট, ইটেন, এই জাতীয় ফর্ম এখানে নিয়মিত বসবে। তো আমরা আর সাবজেক্ট থেকে অবজেক্ট বা সাবজেক্টিভ রূপ আর প্রোনাউন কিছু সাবজেক্ট রূপ আছে আর অবজেক্ট রূপ আছে, সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। এই সমস্তগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যেমন হচ্ছে সাবজেক্টিভ রূপ হচ্ছে, আর হচ্ছে অবজেক্টিভ রূপ। সাবজেক্ট হচ্ছে আই,
আই থেকে কি হবে মি অবজেক্ট টু, উই থেকে আস, ইউ থেকে ইউ, হি থেকে হিম, হি থেকে হিম, দে থেকে, যেমন এখানে যদি আমরা লিখি দে, দে থেকে কি হবে দে থেকে দেম। যে কোনো নেম থেকে, অর্থাৎ করিম থেকে করিমই হবে, এই যাতে একটা নাম, যে কোনো নাম করিম থেকে করিমই হবে, অর্থাৎ নামের কোনো পরিবর্তন, নামের কোনো পরিবর্তন হবে না, নামের কোনো পরিবর্তন হবে না। ইট থেকে ইটি হবে। এই সাবজেক্ট এবং কিছু অবজেক্টিভ রূপ আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ক্ষেত্রে। আর ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা আমাদের মনে রাখতে খেয়াল করতে হবে। আর বি ভার্বের কিছু রূপ আছে, বি ভার্ব, এই বি ভার্বের কিছু রূপ আছে, যেমন হচ্ছে প্রেজেন্ট রূপ হচ্ছে এম ইজ আর, এম ইজ আর। আর পাস্ট রূপ হচ্ছে ওয়াজ ওয়ার, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে বি। আর একটা প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বিং। এই চার প্রকার ভার্বের রূপ, তার মধ্যে এটাতে আছে প্রেজেন্ট পার্টিসিপল, বি ভার্বের রূপ হচ্ছে প্রেজেন্টে অ্যামেজার, পাস্টে হচ্ছে ওয়াজ ওয়ার, আর পাস্ট পার্টিসিপলে বিং, এবং লাস্ট অফ অল প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বিং। এবং ফিউচারে হবে শ্যাল, শ্যাল বি, উইল বি, শ্যাল বি অথবা উইল বি, অর্থাৎ বি ভার্ব, বি ডাইরেক্ট থেকে দেবে এখানে। এই হচ্ছে কিছু নিয়ম। আরও কিছু নিয়ম আছে যেটা আমরা পরিবর্তনের মধ্যে আমরা বুঝতে পারবো। অনুশীলনের মধ্যে দিয়ে যেমন আমরা এই একটা বাক্য লিখি এখানে, উই রাইট এ প্যারাগ্রাফ। উই রাইট এ প্যারাগ্রাফ, আমরা একটা প্যারাগ্রাফ লিখি। যদি আমরা উই রোট এর প্যারাগ্রাফ আমরা লিখলাম, তাহলে এই ক্ষেত্রে আমাদের টেন্স অনুযায়ী এই অতিরিক্ত সাহায্যকারী, এখানে এই বাক্যটা আমরা পরিবর্তন করতে যেয়ে প্রথমে আমাদের এটা অবজেক্ট নির্ণয় করতে হবে, সাবজেক্ট। এখানে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তো সাবজেক্টটাকে আমাদের সাবজেক্টে নিয়ে আসতে হবে নিয়ম অনুযায়ী। নিয়ম অনুযায়ী আমরা এখানে সাবজেক্ট, প্রথম সাবজেক্ট এ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ। এক্ষেত্রে আমরা টেন্স যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেখানে আমরা বি ভার্ব ব্যবহার করতে হবে। এই প্যারাগ্রাফ ইজ, মূল ভার্বটা তারপর বসবে। এখানে অতিরিক্ত বি ভার্ব বসেছে, যেহেতু এখানে ভার্ব নাই, এখানে অতিরিক্ত বি ভার্ব বসেছে। এখানে রিটেন, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেছে। আর সাবজেক্ট যখন অবজেক্ট করবো, তারপরে আমরা বাই বসাবো, বাই। আর থেকে উই থেকে কি হবে আর। এইভাবে আমরা প্রত্যেকটা টেন্স পরিবর্তন করলে আমাদের টেন্স পরিবর্তনের সাথে সাথে এই দুটো জিনিস মনে হতো, অতিরিক্ত ভার্ব কোনটা হবে এবং পাস্ট পার্টিসিপল রূপটা কী হবে সেটা আমাদের মনে রাখতে হবে যে কোনো ভার্বে। আর অবজেক্টটাকে আমাদের সাবজেক্ট নিতে হবে।
আর সাবজেক্ট নেওয়ার পরে আমাদের অতিরিক্ত যে ভাব সেটা এই তিন ভাবের আগে আমাদের বসাতে হবে। একাধিক অবজেক্টিভ ভাব থাকতে পারে, অবজেক্টিভ ভাবের শেষের অর্থাৎ মূল ভাবের আগেই অতিরিক্ত বিভাগটা বসবে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে কিছু ব্যতিক্রমও থাকতে পারে, কিছু ব্যতিক্রম নিয়মাবলী আছে। যেমন হচ্ছে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের একটু কিছু পরিবর্তন আছে। ডু দি সাম, ডু দি সাম, এই ডু দ্য সাম এই বাক্যটাকে আমাদের পরিবর্তন করতে যে প্রথমে লেট বসাতে হবে। লেট দি সাম বি ডান, অর্থাৎ অঙ্কটি এখানে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ডু দ্য সাম প্রথমে বললাম অঙ্কটি করো, এক্ষেত্রে আমরা প্যাসিভ করার ক্ষেত্রে আমাদের লেট দি সাম বি ডান, অর্থাৎ অঙ্কটি করা হোক, এইভাবে বলতে হবে অঙ্কটি করা হোক। পরবর্তী এটা একটা নিয়ম, আরও নিয়ম আছে। যেমন হচ্ছে মডেল ভার্বের ক্ষেত্রে আমরা কি করি? মডেল ভার্বের ক্ষেত্রে যেমন আই ক্যান ডু দি সাম, আমি অঙ্কটি করতে পারি। এক্ষেত্রে আমরা টেন্সটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু আমাদের এটা মডেল ভার্ব ব্যবহার করা হয়েছে। এখানে অবজেক্ট নির্ণয় করছি আমরা। এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে দি সাম, আর এখানে সাবজেক্ট ক্যান সহ এটা হচ্ছে মডেল ভার্ব ক্যান, এবং মূল ভার্ব হচ্ছে ডু। এক্ষেত্রে আমরা পরিবর্তন করব কিভাবে? এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস পরিবর্তন করব কি করে? দি সাম ক্যান, এখানে মডেল ভার্বের ক্ষেত্রে বি ব্যবহার করতে হবে, ক্যান বি, এবং মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে ডান, ক্যান বি ডান বাই মি, অর্থাৎ আই থেকে মি হয়ে গেছে, অর্থাৎ আমার দ্বারা অঙ্কটি করা হতে পারে। এইভাবে কিছু ব্যতিক্রম নিয়ম আছে। আবার যেমন অনেক সময় কয়েসি প্যাসিভ ভার্ব আছে, যেমন হচ্ছে হানি টেস্ট সুইট, এই ধরনের বাক্যগুলো আমাদের পরিবর্তন করতে যে কিছু ব্যতিক্রম পরিবর্তন করতে হানি টেস্ট সুইট, অর্থাৎ এক্ষেত্রে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এভাবে পরিবর্তন করতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্ট অনেক বড় হয়ে যায়, অবজেক্টও বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রেখে কাজ করতে হবে। সেরকম একটা বাক্য আমি তোমাদেরকে ব্যবহার করছি, দেখাচ্ছি, দেখো তোমরা। I know that he is good. আমি জানি সে ভালো। এখানে সাবজেক্ট কোনটা? এখানে দেখা যাচ্ছে একটা অবজেক্টই পাওয়া যাচ্ছে, একটা বাক্য। এখানে সাবজেক্ট হচ্ছে এটা আই, আর নো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখানে একটা ভার্ব আছে, কিন্তু এটা অধীনস্থ ক্লজের ভার্ব। এই ধরনের বাক্য আমার পরিবর্তন করতে গেলে একটু লক্ষ্য করতে হবে। এখানে অবজেক্ট হচ্ছে একটা পূর্ণ বাক্য, অনেক সময় অনেক বড় ফ্রেজও হতে পারে। এই গোটাটাকে আমরা সাবজেক্ট হিসাবে ধরব। এখানে আমরা লিখবো যে দ্যাট হি ইজ গুড, দ্যাট হি ইজ গুড। এখানে আমাদের এটা গোটাটাকে সাবজেক্ট হিসাবে এখানে, তারপরে নো ভার্বের পূর্বে এখানে যেহেতু আমরা নো ভার্ব বসাতে, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার জন্য আমরা এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে ইজ বসবে। তারপরে এখানে নো ভার্বটাকে আমাদের পাস্ট পার্টিসিপল করতে হবে, অন বাই মি, অর্থাৎ সে যে ভালো এটা আমার জানা। এখানে বললে আমি জানি সে ভালো, আমি জানি যে সে ভালো। এখানে আমাদের প্যাসিভ করতে গিয়ে আমরা বললাম দ্যাট হি ইজ গুড ইজ নোন বাই
মি, অর্থাৎ সে যে ভালো এটা আমার, এখানে টু বাইয়ের পরিবর্তে আমরা ইচ্ছে করে টু ব্যবহার করতে হবে। টু, সে আমার কাছে এটা জানা, এইভাবে আমাদের টু প্রিপোজিশন আমরা ব্যবহার করতে পারি ক্ষেত্রে। সুতরাং in this way you can change the voice easily, এবং you have to more practice and practice. By practicing you can learn easily voice change. So thank you very much. Thank you very much.